জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আপনি সময় কাটিয়েছেন, যেই সাথের বন্ধু নিয়ে আপনি সময় কাটাইছেন, অনেকের হঠাৎ করে সাথের বন্ধু নাই 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 নাই, সাথের বন্ধু চলে গেল, সাথের বন্ধু চলে গেল। ও মা, লাল বেনারসি পরে স্বামীর ঘরে ঢুকছো গো, এই স্বামীর ঘর থেকে আবার সাদা কাপড় পরে বাইরে হতে হবে, কথা বলে ঠিক না মা গো? এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক রং ফুর্তি কইরা আপনি অনেক সময় কাটিয়ে দিলাম। এই দুনিয়াটাই এমন একটা দুনিয়া, যেই দুনিয়ার জমিনের মধ্যে আপনি চিন্তা করতেছেন আপনার বাবা আপনার জন্য আপন, আপনার মা আপনার জন্য আপন, এমন একটা জগতের মধ্যে তুমি আমি যাব গো, যেই জায়গার মধ্যে মাও থাকবে না, বাবাও থাকবে না, কেউ কিন্তু আপনার আপন হবে না। আপন হবেন মদিনাওয়ালার নবী, কথা বলেন ঠিক না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর প্রেমে আমরা পাগল হতে চাই কি চাই না? এই নবী 63 বছর জিন্দেগি কাটাইয়া গেছে গো, উম্মতি 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 কইরা এখন নবী মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই নবীর আশিক যদি হতে পারলে আমার চা বাগানের বাবা, ও আমার মুরব্বি বাবাজিরা, ও আমার পর্দার মায়েরা, আপনার দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগি, এই জিন্দেগিতে আপনি চিন্তা করতেছেন এই জিন্দেগি মন হয় আপনার জন্য সবকিছু, এই জিন্দেগি মন হয় আপনার জন্য সবকিছু। আরে বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন টাকা থাকে না, বাবার কাছে টাকা চাইলে টাকা দিয়া দেয়। আপনার যখন কোনো কিছু প্রয়োজন পড়ে আপনি ভাইয়ের কাছে চলেন, আপনি সব কিছু পেয়ে যান। এমন একটাই জায়গায় তোমার আবার যেতে হবে গো। আরে বাবারে, গত কয়েকদিন আগে দুই ভাইয়ের জানাজা একসাথে আদায় করছি। এই দুনিয়াটা মানুষ মনে করে দুনিয়াটাই নামছে কুমসু বড় বেটা, এই দুনিয়ার জমিনটা আমার জন্যই সবকিছু। না রে বাবা, না রে বাবা, আজকে যে মাহফিলটা সাজানো হয়েছে কবরবাসীদের উদ্যোগে আমার বড় ভালো লেগেছে। এই চা বাগানের মানুষেরা, এই পাহাড়ি এলাকার মানুষেরা মা বাবার স্মরণ কইরা, কবরবাসীদেরকে স্মরণ কইরা আজকের মাহফিল সাজাইছে। হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেবে, কথা বলেন ঠিক না? এই দুনিয়ার মানুষ ওর চা বাগানের মাগো মামা, ও মা, এখনো কি আপনার সময় হয় নাই? এখনো কি আপনার নামাজের সময় হয় নাই? এখনো কি আপনার আল্লাহর পথে থাকার সময় হয় নাই? কত মা দেখা যায় বেপরদা চলাফেরা করে, কত বাবা দেখা যায় অন্যায় ভাবে চলাফেরা করে। আরে বাবা রে, ও বাবা, আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ইচ্ছা করলেই পারতেন এমনিতে পাঠাইয়া দিতেন। কেন আল্লাহ এমনিতে পাঠাই নাই? আপনি আমি কিন্তু আমি হবিগঞ্জ থেকে আসতে গিয়ে আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু স্টপেজ দিয়ে এসেছি। আমি হবিগঞ্জ থেকে একটা স্টেশন থেকে আমি এই চা বাগানের মাহফিল পর্যন্ত এসেছি। আমি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মধ্যে চলে এসেছি। তদ্রুপ তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুর জগৎ থেকে আপনাকে আমাকে, রুহুর জগৎটা ছিল আপনি আমার জন্য একটা স্টেশন, আবার দুনিয়াটা হলো আপনি আমার জন্য আরেকটা স্টেশন, আরেকটা শেষ স্টেশন হয়ে যাবে তোমার আমার জন্য কবর, কথা বলেন ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে রুহুর জগৎ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং পিতার মাধ্যমে মায়ের পেটটাকে স্টেশন বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আরে বাবা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার কত সম্মান, কত ইজ্জত বাড়াইয়া দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা
ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার। আমার চা বাগানের মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পরে এই কাজটা তোমরা করবা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পরে এই কাজটা করবা, সেই কাজটাই হলো পিতা মাতার খেদমত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পিতা এবং মাতার দ্বারা কষ্ট দেই রে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদিন, যারা পিতা মাতারে সন্তুষ্ট করলো আমার আল্লাহরে সন্তুষ্ট করলো। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিন, আর যারা মা বাবারে সন্তুষ্ট করলো গো, ও আমার চা বাগানের মা, ও আমার চা বাগানের বাবা জিরা, আজকে আপনি আমাকে আরাম করে বেঁচে ঘুমাইতেছি। আদরের বাবা, যেই বাবা যেই মা আপনি আমার জন্য কত কষ্ট করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যেই মা আপনি আমার দুনিয়ার আলো বাতাস দেখাইল, ওই মা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। একটা দিন কিন্তু মা বাবার কবর হইলাম না, কথা বলেন ঠিক না বেটি? এই বাবা আপনি আমার জন্য মাথার গাম বয়ে পালাইয়া এত কষ্ট করিয়া রোজগার করিয়া আপনি আমাকে সুন্দর করে, কত সুন্দর করে আদর্শ বানাইলো, আপনি আমাকে প্রতিষ্ঠিত করলো রে বাবাজিরা। আজকে ওই বাবা অন্ধকার কবরে, ওই বাবার কবরে কত মা গাছের স্বামীর করে আসছে, বাপের বাড়ি থেকে 10 বছর 20 বছর হয়ে গেল, বাবাটা মারা গেছে, মা স্বামীর করে তাইকা অনেক সময় দেখা যায়, অনেক মা দেখা যায় বাবার জন্য কাঁদে, মার জন্য কাঁদে। আরে বাবারে, মা এবং বাবা এমন একটা জিনিস, যে মা বাবার যদি সন্তুষ্ট করতে পারো আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এই জন্যই আমার নবী কয়, বাবাকে তোমরা কাবা বানিও, মদিনা জানিও বাকি, যদি গো তারা বেঁচে থাকি। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মায়ের মুখে তুলে দিবে কান্না, তাতে খুশিরা ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না গো, সকলের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, ও চা বাগানের বাবাজিরা, কেমন করে আজকে ঘুমাইয়া রইলা? তোমার আমার জন্য যখন তুমি আমি যখন শিশু ছিলাম, তুমি আমি শিশু থাকার পর অনেক সময় দেখা যায় মাঘ মায়া শীতের সময়, মাঘ মায়া কনকনে শীতের সময় আমরা যখন বিছানায় যখন প্রস্রাব করে ফেলতাম, আরে বাবারে আমার একটা সন্তান আল্লাহ আমার দান করছে, আমি এখন বুঝি মা বাবা কি বলছিল, আমার বাবা নাই, আমি এখন বুঝি আমার বাবা কি বলছিল। আমার সন্তানটা যখন রাত্রে 2
শীতের সময় যখন বিছানায় যখন প্রস্রাব করিয়া যখন কান্না করে ওই সন্তানরে কিভাবে কুলে নিব, ওই সন্তানরে কিভাবে আমি সান্ত্বনা দিব, কিভাবে আমার স্ত্রী সান্ত্বনা দিবে, এই চিন্তায় চেতনায় সারা রাত কেটে যায় মগ্ন হয়ে আমরা সন্তানের পিছে আমাদের কাটিয়ে যায়। অনেক সময় আমাদের চিন্তা হয় আরে আজকে যেমন ভাবে আমার সন্তানকে কুলে কাকে নিয়া সন্তান প্রস্রাব করার কারণে সন্তান রে কুলে নিয়ে আদর করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য পাগল হয়ে গেল। আরে আমার মা বাবাও তো আমরা এইভাবে আদর করছে, মায়ের কান্না যাব জীব দুই সাইড মাঝে বনের কান্দন রে, ওরে বোনের কান্দন মায়ের কান্দন কয়েকদিন পর তাকে না মুখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মুখের দরদি আমার জনম দুঃখী মা। ওই মা যার নাই সে বুঝে মা হারানোর কত বেদনা, ওই বাবা যার দুনিয়াতে নাই সে বুঝে বাবা হারানোর কত বেদনা। আরে যার বাবা নাই, যার বাপটা দুনিয়াতে চলে গেছে, তার কাছে গিয়া জিজ্ঞেস কইলেন রে তোর বাবা নাই তোর কেমন কেমন লাগে। যার বাবা নাই যখন বাবার কথা স্মরণ হয়, বিছানার মধ্যে রাত্রে যখন বালিশের মধ্যে মাথা লাগাইয়া বাবার কথা যখন স্মরণ হয়, মায়ের কথা যখন স্মরণ হয়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আদরের মা ওই আদরের বাবা জানি না কার জানি অন্ধকারের কবরে আছে। আজকে কবর মাসিদের উদ্যোগে মাহফিল সাজাইছে চা বাগানের যুবকেরা। আরে একদিন তো তুমি আমিও দুনিয়াতে চলে যাব, এই জন্যই রে বাবাজিরা কবি বলে এমন জীবন করিও মরলে হাসিবে তুমি কাঁদিবে গো। এমন ভাবে জিন্দেগি সাজায়া যাও যাতে দুনিয়াতে একটা নেক সন্তান যদি তুমি রেখে যেতে পারো, ওই নেক সন্তানের উসিলায় কিন্তু তোমার আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব মাফ করে দিবে। কথা বলেন ঠিক না? আর ওই মারে যারা কষ্ট দেয় রে, ওই বাবারে কষ্ট দিয়া মারে কষ্ট দিয়ে কেউ কখনো সফল হতে পারে না, ওই মারে কেউ কষ্ট দিয়ে কেউ সফল হতে পারে না। আমার আল্লাহ ডাক দেব ওয়ালা তানহারহুমা, যদি তোমাদের কোনো আচরণের মাধ্যমে তোমাদের কোনো ব্যবহারের মাধ্যমে যদি তোমাদের মা বাবা যদি উফ শব্দ করে, খোদার কসম চা বাগানের যুবক ও আমার পর্দার অন্তরের মা 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 গো, ও মা তোমার আমার মধ্যে যদি কোনদিন যদি তোমার আমার মা বাবা যদি উপশব্দ করে গো, খোদার কসম তোমার তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তারপরে তোমার জিন্দেগি কোনো কাজে আসবে না, তোমার ইমামতি কোনো কাজে আসবে না রে জীবন। আরে আজ পর্যন্ত মা বাবারে যারা কষ্ট দিছে কেউ কখনো সফল হতে পারে নাই। আজ পর্যন্ত যারা মা বাবারে যারা কষ্ট দিছে কেউ কখনো কিন্তু আপনার সফল হতে পারে নাই। মা বাবারে যারা সন্তুষ্টি করছে গো, তারাই কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? একজন আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা কইরা আল্লাহর ওলি হয়ে গেছে। মায়ের সেবা কইরা আল্লাহর ওলি হইছে, এমন আল্লাহর ওলি আল্লাহ বানায়া দিছে গো। আল্লাহর ওলি আল্লাহ বানায়া দিছে। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন একদিন রাস্তায় দিয়ে হাঁটতে শুরু করলেন, রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায়া দেখেন আকাশ থেকে একটা চিল উনার গায়ের মধ্যে উনার পাঞ্জাবির মধ্যে পায়খানা করে দিয়েছে। বাইজিদ মুস্তাবির আল্লাহ কেমন সম্মানী ব্যক্তি বানায়া দিছে গো।
ফালাহুল মাওলা ফালাহুল কুল। যারা দুনিয়াতে যারা দুনিয়া যারা আল্লাহর সন্তুষ্ট করতে পারছে, আমার আল্লাহ তাআলা ফালাহুল কুল, দুনিয়ার সমস্ত জাহান তার আয়ত্তের মধ্যে করে দিছে। কিভাবে রে বাবা? বাইজিদ মুস্তাবি যখন রাস্তায় দিয়ে যখন হাঁটার সময় হঠাৎ করে আকাশের চিল তার পাঞ্জাবির মধ্যে যখন পায়খানা করে দিছে, বাইজিদ মুস্তাবি ওই বাইজিদ মুস্তাবি যখন কি করলো, উনার যে আপনার বেলায়েতের চাহাবে উনার জালালিয়াতের তাহাজ্জুদিয়া উনার চোখ দিয়া যখন এই চিলের পায়ে তাকাইছে গো, তাকাইতে দেরি আকাশের চিল জ্বলে পড়ে ছাই হইয়া জমিনে পড়তে বেশি সময় না। জবান করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই বাইজিদ মুস্তাবির আল্লাহ এমন আল্লাহর ওলি বানায়া দিছে গো, মায়ের দোয়া আল্লাহর ওলি হয়ে গেছে। শেখ ফরিদগঞ্জ শেখ রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। মা ডাক দিয়ে কই বাবা রে, ও বাবা তুমি আমার কথা শোনো, আমি মা তোমার জন্য দোয়া করব। আমি মায়ের কথা যদি তুমি শুনো তাহলে আল্লাহ তোমারে বড় ওলি বানায়া দিবে। মা কি তোমার কথা শুনবো? আরে বাবা রে, ওই শেখ ফরিদরে মা ডাক দিয়ে কই বাবা, ও বাবা তুমি যদি আমি মায়ের কথা শুনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি আল্লাহর ভয় করো, তাহলে আল্লাহ তোমারে কিন্তু ওলি বানিয়ে দিবে। আর আজ পর্যন্ত যারা মায়ের খেদমত করছে, মায়ের সেবা যারা করছে, বাবার সেবা যারা করছে, আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কখনো আপনার জিরো বানাই নাই, তার জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক। মায়ের সেবা দরকার আছে, আওয়াজ দিয়ে বলেন আছে। ওই মা বাবার সেবা করার দরকার আছে। আমার নবী আপনার নবী বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবী আপনার নবীর কাছে এক সাহাবী মান আহাব্বা বিহুসনি সাহাবাতি, আমার নবীর কাছে এসা এক সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমি পাগলের কাছ থেকে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার কার অধিকার গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই বলা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা, তুমি তোমার মায়ের সবচাইতে বেশি উত্তম আচরণ দান করবা। তারপরে ডাক দিয়ে কই বলা সুম্মা মান, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, অতঃপর কাকে আমি উত্তম আচরণ দান করব? আমার নবী ডাক দিয়ে কই বলা উম্মুকা, কয়বার হয়েছে? আওয়াজ দেবেন কয়বার? 2 বার আমার নবী বললেন। তারপর ওই পাগল ডাক দেখে বলা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, অতঃপর কাকে আমি সবচাইতে উত্তম আচরণ দেব? আমার নবী ডাক দেখে বলা উম্মুকা, তুমি তোমার মাকে তুমি সর্বোত্তম চরিত্র উত্তম আচরণ দান করবা। তারপরে বললেন সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি কার সবচাইতে উত্তম আচরণ দান করব? আমার নবী ডাক দিয়ে কই পাগল, আলা ইয়া আবুকা, তুমি তোমার বাবার সবচাইতে উত্তম চরিত্র আচরণ দান করবা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলেন দেখি মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। আওয়াজ দিয়ে বলেন কয়বার? 3 বার। মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। আর আজকের তো দেখা যায় অনেক মা, দেখা যায় অনেক সময় সন্তানরে দেখা যায় আপনার একটু রাগান্বিত হইয়া, অনেক মা দেখা যায় সন্তানদেরকে অনেক সময় গালি দেয়, অনেক সময় বুদ্ধ দেয়। ও মা, আপনার কদমে হাত দিয়ে বলি গো মা গো, ও মা, আপনি যদি সন্তানের দোয়া দেন, এই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায় গো মা গো মা। যখন আপনি সন্তানের বিপদ হবে, ওই সময় তো আপনি আবার কান্নাকাটি করেন, ডাক দিয়ে বলেন আল্লাহ গো,
আমার সন্তান বিপদের মধ্যে, আল্লাহ তুমি আমার সন্তানে মাফ করে দাও। কথা বলেন ঠিক না? আরে গো মা, ও মা, আপনার কদমে হাত দিয়ে বলবো, সন্তান আপনারে কষ্ট দেয়, সন্তান আপনারে আঘাত দেয়, আল্লাহর কাছে সব সময় দোয়া করেন, আল্লাহ আমার সন্তানরে তুমি ভালো কইরা দাও, আমার সন্তানরে তুমি ভালো কইরা দাও। হাইরে মা যদি দোয়া করে, ওই সন্তান জিরো থেকে হিরো হইতে বেশি সময় লাগে না। আমার মতন কত সুরলা বক্তা অভাব নাই, আমার মতন কত এলেমেলা বক্তা অভাব নাই, তারপরে কেন সারা বাংলায় গুইয়া গুইয়া কেন আমারে কেন আল্লাহ সব জায়গায় কেন ঘুরায়? আমি একটাই চিন্তা করলাম, আমার এলেম কালামের কোনো আপনার কোনো বাহাদুরি না, আমার একটাই বাহাদুরি, আমার পিতা মাতার দোয়া আমার উপর আছে। কথা বলেন ঠিক না বেটি? ওই মায়ের খেদমত করা দরকার আছে, কথা কোন দরকার আসেনি? ওই মায়ের খেদমত করে লাভ না লস? লাভ। আওয়াজ দিয়ে লাভ না লস? লাভ। একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো ওয়াইস আল কারনি, ডাক দিয়ে কয়, সাহাবীরা বললেন, ও ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি রে, তুমি তো নবীর যুগে ছিলা, তারপরে কেন নবীর সাথে সরাসরি দেখা করলে না? ওই ওয়াইস আল কারনি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, তোমরা নবীরে দেইকা দেইকা ভালোবাসছো, তোমরা নবীরে আপন চক্ষু মোবারক দিয়া দেইকা দেইকা সরাসরি দেইকা দেইকা নবীরে ভালোবাসছো, কিন্তু আমি কেন নবীরে সরাসরি দেখতে পারি নাই, নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি নাই রে সাহাবী? কারণ আমার একটা কারণ আছে, আমার ঘরে একটা বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ মা থাকার কারণে আমি কিন্তু নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল কারনিরে কত মর্যাদাবান বানায়া দিছে, কত সম্মানওয়ালা বানায়া দিছে, কত সম্মানী বানায়া দিছে গো। ওয়াইস আল কারনি একদিন কবর পাইল, আমার নবীজি উহুদের ময়দানে নাকি একটা দন্ত মুবারক নাকি শহীদ হয়ে গেছে। ওয়াইস আল কারনি ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, যেই নবী উম্মতের জন্য এত কিছু করলো রে, যেই নবী উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল, ওই নবীর নাকি দন্ত মুবারক ভেঙে গিয়েছে। ওয়াইস আল কারনি হাতের মধ্যে একটা পাথর নিয়া ওয়াইস আল কারনির সামনের দুইটা দন্ত ভেঙে ফেলেছে। ওয়াইস আল কারনি যখন দুইটা দন্ত ভাঙছে গো, ভাঙার পর ওয়াইস আল কারনি চিন্তা করলো, হায়রে আমার নবীজির যদি সামনের দুইটা দন্ত মুবারক যদি না ভাঙে, তাহলে তো আমি কিভাবে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিব? আল্লাহ যদি কয়, ওয়াইস আমার বন্ধুর নিজের দুইটা দন্ত ভাঙছে, তুই কেন উপরের দন্ত ভাঙলে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কেমন আশিক ছিল, কেমন নবীর প্রেমিক ছিল। ওই ওয়াইস আল কারনি কি করলেন? ওনার নিজের দুইটা দন্ত মুবারক ভেঙে ফেললেন। ওয়াইস আল কারনি এইভাবে ভাঙতে 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 উনার 32টা দন্ত মুবারক ভেঙে ফেলেছে। জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওয়াইস আল কারনি যখন তার 32টা দন্ত মুবারক যখন ভেঙে ফেলল, ওয়াইস আল কারনি 32টা দন্ত মুবারক ভেঙে, তারপর মনের মধ্যে শান্তি হয় না, মনের মধ্যে শান্তি হয় না। আমার নবী, আপনার নবী সমস্ত সাহাবীদেরকে যখন দুনিয়া থেকে যখন পর্দা করবে, আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর এইদিকে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে আসছে গো, আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমি একজন পাগলারে আমার এই জুব্বা মুবারকটা দান করব। আবু বকর ডাক দিয়ে কয়, মনে মনে কয়, নবী তো আমি তো নবীর সবচাইতে কাছের সাহাবী, আমার তো নবী অনেক ভালোবাসে, কারণ আমার নবী না কইছে, আমি আবু বকরের এক রাতের ইবাদত বندگی দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার এক রাতের ইবাদত বندگی যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরে নাকি আমি আবু বকরের সমান হবে না। আবু বকর মনে মনে কয়, এই জুব্বা মুবারক তো আমি পাবো, এই জুব্বা তো আমি পাবো।
আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জুব্বা মুবারক তো আমি পাবো। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর তোমার এই জুব্বা মুবারক দেওয়া হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় নবী গো কাকে আপনি জুব্বা মুবারক দান করবে? আমার নবী ডাক দিয়ে কয় উমরে ডাক দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যখন আসলেন, আসার পর আয়েশা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে না চলবে তো, চলবে তো। চলবে। আমার নবীর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আও মায়ের নবীজি মনে হয় আমি উমর জুব্বা মুবারক দান করবা। আমার নবী কই না 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 পাগলা আমি তোমারে জুব্বা মুবারক দান করব না। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কারে দান করবেন? ডাক দিয়ে কই আমার নবী কই পাগল রে উসমান রে তোমরা খবর দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আসার পর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমারে জুব্বা মুবারক দান করবা। কই না 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 তোমারে দান করব না। কই তাহলে কাকে আপনি দান করবেন? কই হযরতে আলী রে ডাক দাও। আলী মনে মনে চিন্তা করে হায়রে দুনিয়ার মানুষ, ও চা বাগানের মানুষেরা নবীর প্রেম কাকে বলে, পিতামাতার খেদমত কাকে বলে শুনে নাও। পিতামাতার খেদমত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানী কত মর্যাদাবান বানায়া দেয় গো। ওই আবু বকর ওসমান আলী ওমর যখন নবীর পাশে আসলো, আমার নবী কই পাগল এই জুব্বা মুবারক আমি একটা পাগলকে আমি দিয়ে যাব। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ওই পাগল কে? ওই পাগল হইল কারুন নামক একটা দেশ আছে, ওই কারুন নামক দেশের মধ্যে যাইবা গিয়ে আমার একটা পাগল আছে রে, ওই পাগলটারে এই জুব্বা মুবারকটা তোমরা দান করো। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ওই পাগলারে আমরা কেমনে চিনব? ডাক দিয়ে কই পাগলার নাম হলো ওয়াইস আল কারনি। এই পাগলার নাম হলো ওয়াইস। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহু আকবার। ও মায়ের নবী গো ওয়াইস নামে তো এই জায়গার মধ্যে অসংখ্য মানুষগুলা থাকবে। ডাক দিয়ে বলেন সাহাবী ওয়াইস নামে শুধু মানুষ থাকবে, কথা বলে তো সত্য, কিন্তু আমি যে পাগলার কথা বলছি ওই পাগলার একটা চিহ্ন আছে, ওই পাগলার বুকের মধ্যে একটা শ্বেতের দাগ আছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী জানেন কি জানেন না? আমার নবী আরে দুনিয়াতে যারা কই নবী কোনো কিছুই জানে না, আরে আমার নবী সব জানে। আজকে এই চা বাগানের জমিনের মধ্যে বৈশা বৈশা নবীরে কে, নবীর উপরে কে দরুদ পড়তেছে, নবীর উপরে কে দরুদ শরীফ পড়তেছে, কে নবীরে সালাতু সালাম জানাইতেছে, এই খবর আমার নবী জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন জানেন কি জানেন? আমার নবী সব খবর জানে, জানিয়ে দিয়েছেন কি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন জানিয়ে দিয়েছেন কি আল্লাহ। আমরাই তো বলি আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছে, আমরাই তো বলি এই নবী হলেন গায়েবের খবর দেয় ওয়ালা, দু জাহানের বাদশা নবী। ওই নবীর প্রেম যদি আদায় করতে হয় তাহলে পিতা মাতাকে খেদমত করতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে, পিতা মাতাকে ইজ্জত করতে হবে। দুনিয়ার সমাজের মধ্যে অনেক মানুষ কয় দেখবেন লাল চামড়ার মহিলার পায়া মারে অনেক আঘাত দেয়, মারে অনেক কষ্ট দেয়। আরে বাবারে মারে কষ্ট দিয়ে কেউ কোনোদিন পর্যন্ত সফল হতে পারে নাই, মারে কোনোদিন কষ্ট দিয়ে কেউ কোনোদিন সফল হতে পারে নাই। আরে বাবারে দেখবেন জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলাও ভালো। সমাজের মানুষ একটা কথা কয়, আরে আপনি যদি একটা গরিবের সন্তানটি বিয়ে করেন, ওই গরিবের সন্তানটা দেখবেন আপনার মারে কিন্তু খেদমত করবে। কথা বলেন ঠিক না? কথা বাস্তব না মিথ্যা? বাস্তব। ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে নি, ঠিক আছে নি? আর যদি আপনি বিল্ডিং ঘরের মায়েরে বিয়াল মায়ের লাইকে পাগল হন, দেখবেন আপনার ফাঁকা ঘরের মায়েরে আনলে পরে ফাঁকা ঘরের মায়ের অন্তরে কিন্তু ফাঁকা থাকে। কথা বলেন ঠিক না? পাথরের মতন শক্ত থাকে, কই তোর মারে নিয়ে খাইতাম না,
আসিনি আমরা সমাজে এমন মানুষ আসিনি আওয়াজ দিয়ে বলে আসিনি মারে নিয়ে আমি খাইতাম না কই কেন কই তোর মার ফেরফারানি ভালো লাগে না না গো মা না 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 এই মা কিন্তু আপনি আমার জন্য বদ্দা দেয় না এই মা কিন্তু আপনি আমার জন্য অভিশাপ দেয় না আরে বাবা রে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই নুমান শিবলি উনি মাকামে মাহমুদের মধ্যে যখন একদিন তাকায়া দেখলেন একজন পাগলা আল্লাহ 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 করে জিকির করে আল্লাহ আল্লাহ করে জিকির করে এই নুমান শিবলি ডাক দিয়ে কই পাগল তোমারে আমি অনেক দিন পর্যন্ত আমি দেখতেছি এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করে তুমি জিকির করো ও পাগল তোমার একটু পরিচয় দিবানি ডাকতে কই হুজুর আপনি কে আমি বললাম কে জানোনি আমি বললাম আল্লাহর হযরত নুমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে কই হুজুর আপনার নাম অনেক দিন শুনেছি গো হুজুর ও হুজুর আপনার কাছে আমার একটা আরজি কই কি আরজি আপনি একটু মুরাকাবায় বৈশা দেখেন না আমার আল্লাহ নি আমারে মাফ দিব কই কি অপরাধ করছিলা যার কারণে আল্লাহর কাছে তুমি মাফ চাইতেছো কি এমন অপরাধ করছো যে অপরাধের কারণে তুমি আমার মাধ্যমে জানতে চাও আল্লাহ নি মাফ